Hey, Fapulosh! জাদুর শহরে ইট কাঠের ঘরে আজব সব মানুষ কত রঙিন ফানুষ যায় না যে চেনাকে আপন পর জানি না সবাই নিচ্ছে যে ফাপর আসলে মুখোশ পড়া সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপরের উপর ফাপর 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 Vapor, vapor, vapor Badiola, bhadatia, dokandar, feriola Helper, passenger Johnny, Johnny, besto shobe kar age ke bodo hobe Lobher neshay je kator Ashole, mukhosh Oda shobai sharthopor Cholse duniya Vaporer upor Vapor, vapor ভাই থামেন তো আপনার কাছ থেকে আমি হারবালের এই সব বিজ্ঞাপনটা কেমন শুনতে চাই আরে ভাই না শুনলেও ভাই শোনা দরকার আছে তো না শুনলে আপনি একটু লন মিরাজ আপনার সাথে দেখা করে নাই হে বেটা যদি মোর লগে দেখা কর তাহলে কি প্রশ্ন মুই তোমার করতাম কেমনে চলবেন মানুষের লোকে কোন তো ভাই আপনি যে চলবেন মানুষের সাথে সম্ভব না তো মা বিয়েটা তো হয়ে গেছে এখন এসব কেন বলছো আর একটা মেয়ের বিয়ে তো জীবনে একবারই হয় এই যে কথাটা বললি এটা কবুল বলার আগে মাথায় রাখা উচিত তুই বৌমাকে ওই বাড়িতে একা রেখে চলে আসলি কেন কি করবো সারাদিন যে ওই বাড়িতে পড়ে থাকবো আমার কি কোনো কাজ নাই সারা জীবনে তো একটা কাজ করতে দেখলাম না এখন হঠাৎ কি কাজ পড়ে গেছে ভাই তুই কি কাজ আমাকে বলতো সরি আমি তো ভাবছিলাম যে ঝিলি ও তুমি ঝিলির সঙ্গে দেখা করতে এসেছিলে হ্যাঁ না 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 এমনি আসছিলাম আচ্ছা ঠিক আছে আমি যাই এই তন্ময় শোনো বল ঝিলির সঙ্গে তোমার কি কথা আছে সেটা তুমি আমাকে বলতে পারো ঝিলির সাথে আমার না না আমার ঝিলির সাথে কোনো কথা নাই তো কথা না থাকলে তাহলে এখানে কেন আসছো একটু আগেও তোমাকে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি আগে পরেও আমি ঝিলির সঙ্গে তোমাকে কথা বলতে দেখেছি আমি বুঝতে পারছি তোমাদের মধ্যে কিছু একটা ছিল তবে কি ছিল সেটা আমি জানি না আমাকে বলতে পারো আসলে আমি কি বলবো সেটাই তো বুঝতে পারছি না হঠাৎ করে এরকম একটা কাণ্ড ঘটে যাবে আমি তো জীবনে চিন্তাও করতে পারি না মানে এটা কিভাবে সম্ভব মজনু ভাইয়ের সাথে তোমার রিলেশন ছিল মজনু ভাই কিভাবে ঝিলিকে বিয়ে করে বলতে পারো তুমি এটা তো কোনোভাবে আমার মাথায় ঢুকতেছে না আমার উপর প্রতিশোধ নিতেও এই কাজটা করেছে আর ঝিলিটাও বোকার মতো ওর ফাঁদে পা দেওয়ার পরে কি করবে বুঝতে পারছে না আচ্ছা বিষয়টা কি তোমাদের বাসা মেনে নিচ্ছে প্রশ্নই আসে না মেনে নেওয়ার আমি তো ওকে আগে থেকেই পছন্দ করি না তার উপর এরকম একটা কাণ্ড ঘটিয়েছে অ্যাটলিস্ট মা কোনোদিন ওকে মেনে নিবে না সম্ভব না মেনে নেওয়া কি সম্ভব মানে এটা কোনো কথা হইলো বড় বোনের সাথে রিলেশন ছোট বোনকে বিয়ে করছে মানে একটা রুচির তো লেভেল বোধ থাকে তাই না আর আন্টি মানে ঝাড়ু পেটে করে বিয়ে করতে পারে না সেটাই করতে চায় মা ওর উপর ভীষণ রেগে আছে আরে আন্টি না বললে তুমি দাও এটা কোনো কথা হইলো ঝাড়ু না থাকলে আমাকে বলো আমি সাপ্লাই দিই তোমাকে সাপ্লাই দিতে হবে না ঝাড়ু আছে যাও এখান থেকে যাও আমিই যাই একসাথে দুই লোকে পা রাখলে এমনই এখন শিক্ষা হয়েছে না আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না তুমি তোমারটা চিন্তা করো আমার তো কি চিন্তা করবো আমি কি তোর মতো ইনবক্সে একটা ছেলে নক করলে হাই হাই লিখলে আকুল ব্যাকুল হয়ে যায় আমার একটা কোয়ালিটি আছে হ্যাঁ কি কোয়ালিটি তো জানি তো কয়দিন আগে যে রিলেশন করলাম সে ছিল একটা অটোয়াল কেন অটোয়াল কি মানুষ না তারপরে কি প্রেম নাই ও আচ্ছা তাহলে তুমি রিলেশনটা কন্টিনিউ করলে না কেন বাসা আসার সাথে সাথে তাকে ব্লক মেরে দিতে কেন আমি ধরা খাইছি অটোওয়ালার কাছে আর তুমি কি করছো 50 বছরের বুইড়ার কাছে যে ধরা খেতো ইয়াং ছেলেরা তো তোমাকে পছন্দ করে না এখন কি করবা তোমার তো 50 বছরের বুইড়াদের কাছে যাইতে হবে আর তো কোনো রাস্তা খোলা নেই তোমার কাছে শোন আজকাল 50 বছর কিন্তু কোনো বয়স না আর এটা তোর মাথায় রাখা উচিত সে কিন্তু একটা সুগার ড্যাডি তুমি তো একটা মেয়ে বিয়ে করছো না তো সুগার ড্যাডিকে বিয়ে করে একটা ঝড় তুলে দিচ্ছে চারিদিকে তুই
একটা কাজ কর, আমাদের সবার মধ্যে এলাকার মধ্যে একটা ঝড় তুলে দে, ঠিক আছে? হ্যাঁ, তুমি এখন আমার মতো সুগার ড্যাডি মেইনটেইন করতে পারতেছো না, দ্যাটস ওয়াই তোমার জেলাস হচ্ছে। এটা তোমার বুঝতে হবে। আমার তো সুগার ড্যাডির দরকার নাই ভাই, আমাকে তো ইয়াং ছেলেরা পাত্তা দেয়। তোর সুগার ড্যাডির দরকার, তুই যা সুগার ড্যাডি কাছে, কারণ ইয়াং ছেলেদের কাছে তো তোকে পাত্তা নেই, আমার তো আছে। ওকে, তোকে যে কারা পাত্তা দেয় সেটা জানি, অটোয়া। শুনো, তোমাকে একটা কথা বলি কি, আমার তো মতো লাস্ট আমার মতো বলা হয় না, অটোওয়ালার সাথে তো তোর যা অটোওয়ালার সাথে আমি তোমার মতো খারাপ না, আমি চাই না, আমি চাই না, আমি কি ব্যাপার, চিনি ফোন ধরে না কেন? আরে কোনো ঝামেলায় পড়লো না তো? না, সিম 2 দিয়ে শাশুড়ি আম্মার একটা ফোন দিই। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি থানা থেকে বলছি। আপনাদের মেয়ের জামাই এই মাত্র কমপ্লেন করলো আপনারা নাকি তাকে বাইরে আটকে রেখেছেন, ভেতরে ঢুকতে দিচ্ছেন না। শোনেন, আপনাদের নামে কিন্তু আগেই জিডি করা আছে। তারপরও যদি এইসব কমপ্লেন আসতে থাকে তখন কিন্তু অ্যারেস্ট করা ছাড়া আমাদের আর কিছুই করার থাকবে না। ইয়ে স্যার, না না স্যার, তেমন কিছু হয়নি। আসলে হয়েছে কি, বাসায় কারেন্ট নেই তো, সেই জন্য কলিং বেল যে বাজছে সেটা শব্দ আমরা পাইনি, মানে কলিং বেল বাজেইনি। স্যার আমি দেখছি, এক্ষুনি জামাইকে ঘরে ঢুকাচ্ছি। জি স্যার। বদমাইশটা কমপ্লেন করেছে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি পুলিশের কাছে নালিশ করেছো যে তোমাকে ঢুকতে দেই নাই? সরি, পুলিশ? হ্যাঁ। কমপ্লেন? হ্যাঁ। ও আচ্ছা, এখন মনে হয়েছে। একটু আগে আমার মামা আমাকে ফোন দিছিল। ফোন দিয়ে মামাই নিজের থেকে বলছে, কিরে ভাই না, এই তোর শাশুড়ি কি তোর উপর নির্যাতন করলে আমারে বল, এক্ষুনি বাইন্দা নিয়ে হাজতে ভইরা দিব। আমি বলছি না 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 মামা, কি বলো? মামা আরো বলছে কি জানেন, যে ইদানিং নাকি দেশে পুরুষ নির্যাতনের হার অনেক বেড়ে গেছে এবং সরকার নাকি খুব কঠোর পদক্ষেপ নিচ্ছে এই পুরুষ নির্যাতন দমন করার জন্য। আব্বা ভালো আছেন নাকি? ভালো আছি। সালাম দাও। আমি তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আগে যে কথাটা কইলা ওইটা কি সত্য? কোনটা? আরে বাপু, ওই যে কইলা না পুরুষ নির্যাতনের কঠোর কি আইন টাইন আছে, এটা কি হয়েছে নাকি? আরে কি বলেন আব্বা, 100% সত্য। শাশুড়িকে আপনার উপর নির্যাতন করে? না না, ব্যাপারটা হচ্ছে কি, ওই এমনি জানতে ইচ্ছে হইলো আর কি, সেরকম কিছু না। এই আব্বা, আপনার অবস্থা তো সুবিধা, আপনি ভয় ভয় কথা বলতেছেন, তার মানে করে না। আব্বা, আপনার জামাই বাইচা থাকতে আপনার উপর কোনো নির্যাতন হবে না, সেই দায় ভার আমার। আপনাকে ন্যায় বিচার এনে দিব আমি। আপনি শুধু একবার মুখ ফুটে বলেন যে আপনার উপর নির্যাতন হয় কিনা। অলরেডি কিন্তু আমরা পুরুষরা বিপদে আছি, হার্ট অ্যাটাক করি, ব্রেন স্ট্রোক করি। কারণ কি, ঘরে মেয়েরা আমাদেরকে নির্যাতন করে, আমরা না পারি বলতে, না পারি সইতে। বুঝেন না বিষয়টা? আপনি আমার খুইলা বলেন। আস্তে কো, এই যদি শুনতে পাই তাহলে কিন্তু তোমার মতো অবস্থা আমার হয়ে যাবে। এই আব্বা, অবস্থা তো বেগতিক আপনার, যা বুঝতেছি। আপনি তো শুধু নির্যাতিত না, আপনি নিষ্পেষিত আব্বা। না, অতটা না। আপনি খালি এতটুকু বলেন, আপনি আমার পক্ষে আছেন নাকি আমি আপনার বিপদ থেকে উদ্ধার করবো, বলেন। না না, ওইটা সম্ভব না। আল্লাহ দোহাই লাগে আব্বা, আপনি শাশুড়ির ভয়ে ভয়ে আমার সাথে কথা বলেন না। বলেন আব্বা, আপনার আমি ন্যায় বিচার দিব আব্বা। আমি আছি তো, শুধু আমি চাই আপনি আমাকে জামাই হিসেবে মাইনে নিন। আমার ছোটবেলার স্বপ্ন ছিল যে আমি আপনার জামাই হব। আরে এটা কি কইতেছো? জি আব্বা। আচ্ছা ঠিক আছে, দেখি আমি একটু ভাইবে দেখি। জি আব্বা। হ্যাঁ, আর নির্যাতন করলে আমার বইলেন আব্বা। আরে না, এরকম কিছু না। তুমি যে কত নির্যাতিত আমার চেয়ে ভালো কে জানে। দরজাল শাশুড়ি পাইছি। মকবুল ভাই, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, কারোর জন্য ওয়েট করতেছেন নাকি? এই যে কি ধরনের প্রশ্ন হইলে, মোর অপেক্ষা ছাড়া কি দাঁড়ানো যাইবে না? তা তো যায়, কিন্তু আপনারা দেখে কেন জানি মনে হইতেছে আপনি বদরুল ভাই লেগে ওয়েট করতেছেন। আরে না না না, কি বলতে আসো? বদরুল কেডা? কার লাগে মুই অপেক্ষা করবো? আসলে
তাইলে মুই তো অপেক্ষা করতে আসি ওই কি বাড়িতে গরম বুঝলো ওই শরীর গামতে আছে কি হরমু এর লেগে ওই রাস্তায় বাইরেছি একটু হাওয়া বাতাস খাওয়ানোর লেগে। কি বলেন গরম তো বাইরে, এমন তো না যে মহল্লায় কারেন্ট নাই, ফ্যান নাই, এসি নাই, বাসার ভিতরে বসে থাকলে গরম লাগবে এই জন্য বাইরে আসছেন, তাই না? এমন তো না ব্যাপারটা। শোনো মনু, মোরা ঐতিহাসিক গ্রাম দেশের পোলা, মগো শরীর ঠান্ডা হইতে ওই এসি হাওয়া বাতাস লাগে না, মোরা প্রকৃতির হাওয়া বাতাসে ঠান্ডাতে পারি, বুঝো নাই? ও আচ্ছা, আপনি তাহলে ওই বদুল ভাইয়ের লেগে ওয়েট করতেছেন না? না আরে না, এবারটা ঐতিহাসে 1 নম্বরের ফাপড় বাজ, হ্যাঁ লোকে মোর কি কাম? তা ঠিক, তার আপনার কেন দরকার পড়বে? আরে সে তো আপনার খালাতো বোন বিয়ে করছে না, সেই কারণে দরকার পড়তে পারে। আরে ধুর, কি বলতে আছো বিয়া? আগো বিয়া কেউ মান্না লইছে? কি কর, কে মানে নাই? কে মানছে? কেউ মানে নাই। বিউটি মানে নাই, সুইটি মানে নাই, এমনকি মহল্লার একটা মনুও মান্না লয় নাই। তা আপনি মানছেন তো? মোর মানা তো প্রশ্নই ওঠে না। কি বলেন? তাইলে আপনি যে এতদিন ধরে বদরুল ভাইয়ের সাথে ভাব জমাইতেছেন তার কারণ কি? আরে মেয়ে, কারণ আবার কি হইবে? ওই মফিজদের একটু বাজাইয়া দেখতে আসি যে মগু সুইটির লাগে ওরা মানাইতে আছে কিনা, চলবে কিনা, হয় কিনা। কিন্তু যা দেখলাম এই চলবে না, বাতিল মাল। আসলে কি ওই কয়টা টাহা আছে বললা, তা না হইলে মগু সুইটি ওই হালার পর হালারে সেকা দিয়ে পুরো বেকা মারা ফেলাইতো। তাই না? কি বলেন? বদরুল ভাইয়া আপনি আইয়া পড়ছেন। এই মেয়ে, তুমি তো একটা ফালতু ছেলে। ভাইয়া চলে আইছে, তুমি মুখে বলবা না? ভাইয়া দেখছেন সে কিন্তু আপনারা লইয়া মজা লইতে আছে। জি 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 জি, কে যে আমার নিয়ে মজা লইতেছে এটা তো আমি এখানে আইসা কানে শুনলাম, দেখলাম। ভাই বুঝছেন না? এই মেয়ে, ভাইয়া কি বসবে? মেয়া, তুমি যে ভাইয়া উনি রাগ দিয়া ভাইয়ার নামে কত ধরনের বদনাম করতে আসিলা, এই যে যদি মুই ভাইয়াকে বুঝলে দে, ভাইয়া কিন্তু তোমাকে 2 চোখে দেখতে পারবে না। বাস্তু তা কি বলবেন বলেন শুনি। তুমি স্পষ্ট করে বলছো যে ভাইয়ার সাথে সুচিকে মানাইতে আসো না, ভাইয়ার বয়স বেশি হয়ে গেছে, এই চামড়া ঝুলঝুল করতে আসছে, তুমি নানান প্রকারের বদনাম করছো। শোনেন, আমি সব কিছুই বলি নাই, আর আমি যেগুলো কিছুই বলি নাই এটা ভাই নিজেও জানে। আপনি আমার নামে যতই বদনাম করেন ভাই, এগুলো কিছু বিশ্বাস করবেন না, আপনাকে ফালতু লোক। ভাই আমি যাই গা। ভাইয়া মোর কথাটা বিশ্বাস করেন, ওই হালার পূজা বলছে এই সব মিথ্যা বলছে। আপনি তো জানেন না ভাইয়া, এই মহল্লার প্রত্যেকটা পোলা হইতে আছে একটা ফাপড় বা। তাই নাকি? তাই এই মহল্লার পোলা তো আমিও। না আপনি হয়, আপনি মহল্লার ঠিক আছে, কিন্তু আপনি তো বিদেশে গেছিলেন। যে পোলারা বিদেশে যায় হ্যাঁ মন হইয়ে যায় বড়, বুঝলেন? ও ভাইয়া, আপনি হইতেছেন মোর বোন জামাই, মোর জামাই আর কি, পারিবারিক সম্পর্ক। আপনার নামে বদনাম করে মানে কথায় আছে না, উপর মেয়ে থুতু মারলে এই নিজের শরীরে পড়ে। মুই তো পাগল না, মুই কি ফিরনে আপনার বদনাম করতে যাবো? কিন্তু আমি তো নিজের কানে শুনলাম আপনি বদনাম করতেছেন। ওরে ভাইয়া, আপনি শোনা কথা কান দেবেন কি ফিরনে? শোনা কথা কান দিতে নাই কি? মুই তো ইচ্ছা করিয়া জোরে জোরে ওকে শোনাইয়া বলতে আসিলাম, যাতে ও বলতে পারে, সকলকে বলতে পারে আপনার লাগে মোর যে একটা হট কানেকশন চলতে আসি, এই যেন ট্রেন না পায়, এই জন্য বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। তাহলে আমি বাসা যাই, বাইরে ছিলাম তো, অনেক টায়ার্ড আছি। হায় লন যাই, লন। আপনি কি আমার সাথে যাবেন নাকি? মুই আর কমে যামু, কে আছে মোর? এই এত বড় ঢাকা শহরে আমনে সারা মোর কেউ আছে? মুই তো আপনার লগে যামু। এই যে সারাও আপনার যে ব্যবসাটা আসছি, ওই আর লইয়া তো গোপন মিটিং করতে হইবে, অনেক কথা আছে আপনার লগে। শোনো না, আমি খুব টায়ার্ড আছি, বাইরে ছিলাম তো, বিভিন্ন কাজ কাম করতেছে, আমি আমার বাসায় যাব না। আপনি আপনার খালার বাসায় চলে যান। আপনি আইবেন সুযোধারে টাকা লইয়া আইবেন? জি জি জি, আসবো। তাহলে মুই যাইয়া ওই মিক্কু আকাশে দিয়া ওই ছুটিরে মুই ঠান্ডা হইরে হালাম, মানে আমি বলবো না যে আপনি টাকা লইয়া আইয়া পড়তে আছেন। হ্যাঁ মুই যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
তাহলে তুই তোর ডিসিশন চেঞ্জ করবি না? আপু বারবার তুমি একই কথা কেন বলতেছো? অন্য কথা থাকলে বলো, না তুমি তোমার কাজে যাও। বিকেলে তন্ময়ের ছাদেশ ছিল, ও তো তোকে পছন্দ করে, তুই তো ওকে নিয়েও ভাবতে পারতি। আমি কাকে নিয়ে ভাববো না ভাববো সেটা আমার একান্ত ব্যাপার। আর ও তো আমার জাস্ট ফ্রেন্ড ছিল আপু। এখন যদি তোমাকে প্রশ্রয় দাও, বিষয়টা কিন্তু ভালো দেখাবে না। কি আশ্চর্য, আমি কেন ওকে প্রশ্রয় দিতে যাব? ও তোর সঙ্গে দেখা করতে এসেছিল, সেটা আমি দেখে ফেলেছি। ওর সাহসটা বেশি হয়ে গেছে। আমি বারবার বলছি এখানে না আসতে, তারপরও আসছে। দাঁড়াও, আমার ফোনটা তো এখানে ছিল, ফোন কোথায় গেল? হ্যাঁ, তুমি তোমার ফোন দেখছো? না। তার মানে ফোনটা কি মানিয়ে গেছে, যেটা আমার সাথে কথা বলতে না পারি? কোনো প্রবলেম না। তোমার ফোন যদি গায়েব হয়ে যায়, তারপরে তোমাকে আর আমাকে কেউ বিচ্ছেদ ঘটাতে পারবে না। কারণ কথায় আছে না, শকুনের দোয়ায় গরু মরে না। তুমি এই ঘরে আসছো কেন? কেন? এই ঘরে কি কারফিউ দেওয়া আছে নাকি? আমার বউয়ের ঘরে আমি আসবো না? তোমার বউয়ের ঘর মানে? এটা তো আমার ঘর। যা খাইছেন, হ্যাঁ কি খাইছেন বলেন তো? উল্টাপাল্টা কথা বলতেছেন। বিয়ের পর মেয়েদের আসল ঘর হয়ে হচ্ছে জামাই বাড়ির ঘর। আপনি জামাই বাড়িতে যে আপনার ঘর খুঁজে নেন, যান। এটা ঝিলির ঘর। ঝিলির ঘরে ঝিলি আর আমি থাকবো, আমরা হাজব্যান্ড ওয়াইফ থাকবো। আপনি কেন ঝিলির বড় বোন হয়ে এখানে থাকবেন? আপনার আত্মসম্মান আছে না? মান সম্মান এখান থেকে বের হয়ে যান, যান। মজনু, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ির একটা লিমিট থাকা দরকার। কি বাড়াবাড়ি করতেছে এদিকে? তুমি কেন ঝিলির সাথে এই ঘরে একসাথে থাকবা? এই আপনি মেন্টালি সিক নাকি? আমরা হাজব্যান্ড ওয়াইফ এক রুমে থাকবো, এখানে আবার বাড়াবাড়ি কি আছে? আচ্ছা, আপনি কি জীবন আপনার হাজব্যান্ডের সাথে থাকেন না বিয়ের পরে? মনে হয় কি আমার বোনের মাথায় রক্ত উঠে গেছে, মাথা গরম হয়ে গেছে। আপা যান, আপনি একটু মাথায় পানি ঢেলে মাথাটা ঠান্ডা করে আসেন, যান। আপা ওটা ঠিকই বলতেছেন, যাও না তুমি, যাও। মা, মা, মা। এই তোমার যে কতগুলো ফোন দিলাম, ফোন ধরো না কেন? আরে আমি তো ফোনটাই খুঁজে পাচ্ছি না, কিভাবে ফোন ধরবো? ফোন কিভাবে খুঁজে পাবা? এই ধরনের দরজাল বড় ফোন থাকলে ফোন খুঁজে পাবা? ফোনে চার্জারও খুঁজে পাবো না কিছুদিন পর থেকে। ফোন তো চুরি করছে তোমার বোন। আমার না সেটাই মনে হচ্ছে। তাই না? কি বললি তুই? আমি তোর ফোন চুরি করছি? আমি একটু আগে মোবাইলটা দিয়ে কথা বলছি। হ্যাঁ, কথা বলছিস, ভালো কথা। তাই বলে তুই তো এটা বলতে পারিস না যে আমি তোর মোবাইল চুরি করছি। কারণ তুমি চাইতেছো না আমি ওর সাথে কথাটা বলি। আমি না চাইলেও তুই কি শুনবি? তোর মধ্যে কি সেই জ্ঞান বুদ্ধি অথবা সম্মানবোধ কোনোটা আছে? জ্ঞান বুদ্ধি সম্মানবোধ আপনার মধ্যেও নাই, কিঞ্চিত কম আছে। নাইলে আপনার ছোট বোন তার জামাইয়ের সাথে ঘরের মধ্যে কি কথা বলে না বলে সেটা আপনি কান পেতে শুনেন? মানে আমি তোমাদের কথা কান পেতে শুনতেছিলাম না কি করতেছিলাম সেটা তুমি জানো? কান পেতে কথা না শুনলে আপনি যে মোবাইল চুরি করছেন সেটা আপনি কিভাবে শুনলেন? হ্যাঁ, ইস, আমার তো ঠেকা পড়ে গেছে যে তোমাদের কথা শুনবো। ঠাকুরমার ঝুলিতে এরকম রাক্ষসী চেহারা দেখা যায়, এই সুইটা চেহারা দেখা যায়, দেখছো? তুমি আমার মতো একটা হ্যান্ডসাম গুটি তাগড়া জামাই পেয়েছো না, ঘোড়ার মতো দিতে পারতেছে না, মা হিংসায় জ্বলতেছে। তাই না? হিংসায় জ্বলতেছে? তুমি কি এমন জামাই? তুমি তো একটা ফাপড়বাজ জামাই। তুমি কোনো ভালো জামাই? আবার কাজ করো, আপনার আর বাইরে কষ্ট করে শোনা দরকার নেই। আপনি আসেন আমার পাশে এসে বসেন। না না, আসেন না, এসে বসেন, বসেন। আমরা জামাই বউ এই ঘরের মধ্যে কি করি কি বলি সব আপনি লাইভ দেখেন, লাইভ শুনেন, তাইলে আপনার শান্তি লাগে। তোর জামাই আর হাত ধরছে কেন? ছোট ভাই হিসেবে ধরছে, ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের হাত ধরা যায়। আবার বিয়া তোমার মনে ঝামেলা আছে। তুমি আবার হাত ধরতে গেল? কে হাত ধরছে? তুমিই তো ধরছো। আমি ধরছি আসলে? সরি, ঘুরে ধরে দিচ্ছি, ছোট ভাই হিসেবে ধরে দিচ্ছি। তোমারটা তুমি তো আর ছোট বোন না, বড় বোন। আরে বাবা রে, এই কি ব্যাপার কাকা, হঠাৎ করে এরকম জরুরি তলব করলেন? মা, জরুরি তলব। আবার কোন ঝামেলা হয়েছে? ও আমার বাড়ির সামনে লোকজন লাগাই রাখছে, আমার মেয়ের যে কোনো সময় তুলে নিয়ে যাইব। আম্মা, আপনি কোনো উপায় খুঁজে পাইছেন? আপনি কিন্তু আমার একমাত্র ভরসা আম্মা, আমি আপনার উপরে ভরসা করে আছি। আচ্ছা কাকা, আপনি কান্নাকাটি করেন না প্লিজ। আমি দেখতেছি, আমি কালকে কিছু একটা করব, কিন্তু আপনি তো আমাকে ওর কোনো ঠিকানা, ওর কোনো ফোন নাম্বার দেন না, আমার তো এগুলো লাগবে। ও ফোন নাম্বার তুমি লিখে নাও মা। বলেন বলেন ফোন নাম্বার। আমি একটা ফোন দিই। এসব তুমি কি বলতেছো?
কি সব বলছি না? ওই বদমাইশ ফাপড়বাজ মজনু যখন বলল, আরে আপনার তো হার্টের রোগ হয়ে যাচ্ছে, আপনার তো ব্লক ধরা পড়বে, আপনাকে তো হাসপাতালে নিয়ে রিং করাতে হবে। না মানে আপনি এবারে নতুন জামাই এসব বললেন না আইবেন, আপনি আইবেন আর আমি অপেক্ষা করবো না, এই কি হইতে পারে, অন্য কোনো কারণ নাই। আপনি গিফট করলেন আর কেউ তো আসলো। এই যে দেখ মরি নেই, খা তুই খা, দেখ মরবি না তুই, খা দেখ। এই না আমিও ধরো গিরো গিরো খাও খাও। কিন্তু বড় আপা তো না। Hey, Fapalos! I don't know what is right or wrong. I don't hear it, want to just go hope not long. Do you know I'm a Fapor bad. I'm a candy man today, should do fuck a award. Go with the Baji car, Shaji Bat Bari. Tai am a Jana Joruri.